2018 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই পরবর্তীতে আবারও যখন 24 সালে কোটা ফিরে আসে এবং এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচিত হয়েছে, সেক্ষেত্রে দলগুলোর কাছে যে খসড়া ঘোষণাপত্র দেওয়া হয়েছে, খসড়া জাতীয় জুলাই সনদ দেওয়া হয়েছে, সেই জুলাই সনদে যাতে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন অন্তর্ভুক্ত করা হয় সেই ব্যাপারে আমরা লিখিতভাবে মতামত দিয়েছি। গণ অধিকার পরিষদ জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে আগ্রহী এবং আজকে যে দলগুলো এসেছে প্রত্যেকটা দল তারা মনে করে এই জুলাই জাতীয় সনদে আমাদের সবার উচিত স্বাক্ষর করা। আমরা যেটি মনে করি যে অঙ্গীকারনামা সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেখানে এমন কিছু থাকা উচিত যাতে করে পরবর্তীতে ক্ষমতায় আসার পরে যদি কোনো দল এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করে অথবা ভায়োলেট করে, এতে করে যাতে সেই সরকারের ক্ষমতা অবৈধ বলে বিবেচিত হয়, আমরা সেটি অন্তর্ভুক্ত করার দাবি জানাই। আমি আবারও বলছি যে অঙ্গীকারনামায় আমাদের স্বাক্ষর করতে হবে, সেখানে এমন কিছু অন্তর্ভুক্ত থাকা উচিত যাতে করে আগামীতে কোনো দল ক্ষমতায় আসার পরে যদি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করে বা ভায়োলেট করে, সেক্ষেত্রে যাতে ওই দল বা সরকারের ক্ষমতা অবৈধ বলে বিবেচিত হয়। আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি জুলাই জাতীয় সনদের অবশ্যই আইনগত ভিত্তি থাকতে হবে। বিভিন্ন দল বিভিন্ন প্রস্তাব দিয়েছে, আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটি বলেছি ঐক্যমতের ভিত্তিতে যে প্রক্রিয়ার মাধ্যমেই এই জুলাই জাতীয় সনদ গৃহীত হোক না কেন অবশ্যই এর একটি আইনগত ভিত্তি থাকতে হবে। প্রধান উপদেষ্টা আমাদেরকে যেটি অবহিত করেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই একটি উৎসবমুখর নির্বাচন তিনি জাতিকে উপহার দিতে চান। তবে এর আগে সংস্কারের ব্যাপারে দলগুলোর কাছ থেকে তিনি ঐক্যমত প্রত্যাশা করেছেন।